আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নাদিয়া সুলতানা লিজাস কিচেনে। নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি তৈরি করব কাঁচা আম দিয়ে ঝুরি আচার। তার জন্য এখানে আমি কাঁচা আম কেটে ছুলে নিয়েছি। এগুলো কিন্তু ধোয়া যাবে না, তো আমগুলোকে আমি ফালি ফালি করে কেটে কুচি কুচি একটু মোটা কুচি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চেষ্টা করবেন একদম গাছ থেকে কচি আমটা নেওয়ার জন্য। একেবারে বেশি বাড়া শক্ত আম নিলেও কিন্তু হবে না। আর যদি সেরকম আম নিয়েও থাকেন তাহলে আপনারা সাইড থেকে আস্তে আস্তে এভাবে পিলার করে দিয়ে ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন। তো এগুলোকে আমি বেশি ঝুরি করিনি, আমি একটু মোটা করেই কুচি করেছি। এবার এখানে আমি সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো এবং মাখিয়ে 5 মিনিট পরে কিন্তু আম থেকে যে একটা পানি বের হয় সেটা বের করে ভালোভাবে চিপে আমটাকে আমি পানি শুকোতে দিয়ে দেবো চালনিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি লবণ মাখিয়ে ফেলেছি। সুন্দর একটা কালার আসার জন্য কিন্তু 1 চিমটি হলুদের গুঁড়ো এখানে আমি মাখিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় নিয়েছি আধা কেজি পরিমাণ আম। তো আপনারা এটি কিন্তু রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। সামনে যখন কোরবান আসছে তখন আপনারা এই আচারটা খেতে পারবেন ভাতের সাথে। গরম ভাত, খিচুড়ি, পোলাও যেটার সাথেই বলেন না কেন খুব ভালোভাবেই যাবে। তো এবারে এটাকে আমি খুব ভালোভাবে চিপে নিচ্ছি। চিপে নেওয়ার পর কিন্তু আমি ওইদিকে কিন্তু গরম পাত্রের মধ্যে এখানে যেটা মশলা দেবো সেটা কিন্তু আমি খুব ভালোভাবে টেলে নেব। এখন আমি যে পানিটা বের হয়েছে সেটা ফেলে দিচ্ছি। আর এখানে আমি আর একটু ঝরে যাওয়ার জন্য চালনিতে ঢেলে দিয়েছি। আর এদিকে আমি 5 ফোড়নটাকে খুব ভালোভাবে টেলে নিচ্ছি। এখানে প্রায় আমি 5 ফোড়ন দিয়েছি, আপনার চামচের মাপের 2.5 চামচ। আর এখানে আমি সরিষার তেল দিচ্ছি 250 ml বোতল থেকে সামান্য, ধরে নিন 200 ml মতো তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে রসুন কুচি দিতে পারেন। আমি এখানে রসুনটা ছেঁচা দিয়েছি আর সেই সাথে দিয়েছি সুন্দর হওয়ার জন্য কিছুটা শুকনো মরিচ। কেউ কিন্তু চাইলে স্বাদ বাড়ানোর জন্য এখানে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। এখানে কিন্তু আমি 5 ফোড়নের গুঁড়ো করে দিয়েছি 1 চামচ। তো কেউ চাইলে কিন্তু এখানে চিনিও অ্যাড করতে পারেন। আমি কিন্তু সেটা দিনে স্বাদ হওয়ার জন্য সামান্য একটু লবণটা ইউজ করেছি। এবারে তেলটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে গরম হয়ে যাওয়ার পরে 5 মিনিট পরে কিন্তু আমি তেলটা চুলা অফ করে দেবো। তেলটা ঠান্ডা করে আমটা তেলের উপরে ঢেলে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করার পর আমটা যখন একদম রুম টেম্পারেচারে চলে আসবে তারপরে কিন্তু শুকনো বয়ামে এটাকে আমি বয়াম ভরে নেব। তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের ঝুরি আচার। যদি আমার এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ। আর সেই সাথে কিন্তু আচারটা ভালো থাকার জন্য আমি এখানে একটু ভিনিগারও অ্যাড করেছি। চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।